বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের প্রথম সূরা, যাকে বলা হয় সম্পূর্ণ কোরআনের সারসংক্ষেপ, সেই সূরা ফাতিহা নিয়ে কিছু কথা বলবো। সূরা ফাতিহা এটি একটি মক্কি সূরা, যার আয়াত সংখ্যা মাত্র ৭। এই সূরায় যেমন আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনি বান্দা হিসেবে আমাদের করণীয় কি, আমাদের পরিচয় কি, তারও ধারণা পাওয়া যায়। প্রতি ওয়াক্তের নামাজে আমরা কিন্তু সূরা ফাতিহা বাধ্যতামূলকভাবে পড়ে থাকি। অর্থাৎ আমাদের জীবনে সূরা ফাতিহার জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। মজার বিষয় কি জানেন? আমরা সকলেই নামাজে বারবার সূরা ফাতিহা পাঠ করি, কিন্তু এর পরিপূর্ণ যে অর্থ সেটা জানি খুব কমই। সূরা ফাতিহা এমন একটি সূরা যা আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দেয়। এটি সেই সূরা, যে সূরা আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কি সম্পর্ক তাও তুলে ধরে খুবই চমৎকারভাবে। আমরা আল্লাহ তাআলার বান্দা। তিনি পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার উদ্দেশ্যে। একই সাথে কিভাবে এই পরীক্ষায় আমরা পাশ করব তাও তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষ পাঠানোর পরের থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালামের থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তাদের মূল কথাই ছিল একটি, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আসলে ফাতিহা অর্থ হচ্ছে সূচনা। একে ৩টা নামে ডাকা হয় বা ৩টা নাম এর সাথে যায়। ফাতিহাতুল কিতাব অথবা কোরআনের সূচনা, উম্মুল কুরআন অথবা কোরআনের মূল, আস-সাবুল মাসানি অথবা বারবার পঠিত ৭টি আয়াত। পবিত্র কোরআন শুরু হয় সূরা ফাতিহা দিয়ে। পুরো কোরআনের মূল বিষয়বস্তুই বলা হয়েছে এই সূরায়। أعوذ بالله من الشيطان الرجيم আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শয়তান প্রতিজ্ঞা করেছিল যেভাবে হোক মানুষদেরকে সে পথভ্রষ্ট করবেই। তার এই প্রতিজ্ঞা এখনো সে পালন করে যাচ্ছে। কোরআন একটি পবিত্র গ্রন্থ। এটি তিলাওয়াতের সময় শয়তানের কুমন্ত্রণায় যেন কোনো প্রকার বিভ্রান্তি অথবা সন্দেহ সৃষ্টি না হয়, সেজন্য কোরআন তেলাওয়াতের শুরুতেই বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়। একই সাথে পরম দয়ালু আল্লাহর নামে শুরু করতে হয়, যাতে সেই কাজটি পূর্ণতা পায়। বিসমিল্লাহ কথাটি শুনতে খুবই ছোট শোনায়, কিন্তু এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সাথে সংযোগ স্থাপন করে দেয়। তাই শুধু কোরআন তেলাওয়াত নয়, যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা উচিত। সূরা ফাতিহা আমাদেরকে দোয়ার আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে দয়ালু রবের প্রশংসা করবে, তার সুন্দর সুন্দর নাম ধরে রাখবে ও সাহায্য চাবে, ডাকবে ভয় ও আশা নিয়ে। দোয়ায় শুধু ভালোই যাবে না, মন্দ থেকে মুক্তির জন্যও সে দোয়া করবে। الحمد لله رب العالمين সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। সূরা ফাতিহার প্রথম আয়াতেই বলছে, সমস্ত প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহরই। আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে, যার মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সবকিছু এবং ইবাদত করে সমস্ত সৃষ্টি। এই বিশ্বজগৎ পরিচালনা করছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। তিনি আমাদের রব, তার কোনো শরিক নাই। তিনি এক ও অদ্বিতীয়। সমগ্র সৃষ্টির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেও আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না। প্রতিটি জিনিস অত্যন্ত নিখুঁতভাবে সৃষ্টি করা হয়েছে। সমগ্র সৃষ্টির জগৎ যেভাবে সুবিন্যস্ত ও সুগঠিত তা বলার কোনো ভাষা রাখে না। তো যিনি এত নিখুঁতভাবে এই সমস্ত কিছু সৃষ্টি করলেন, অবশ্যই তিনি প্রশংসার দাবিদার। তো তাই যদি প্রশংসা করতেই হয়, তাহলে সেই সমস্ত প্রশংসার দাবিদার হবেন আল্লাহ তাআলা নিজেই। الرحمن الرحيم যিনি দয়াময় পরম দয়ালু। রহমান ও রহিম উভয়ের অর্থ একই, অর্থাৎ দয়া, করুণা, ভালোবাসা।
তবে কিছুটা পার্থক্য আছে। রহমান নামটি দুনিয়ার বেলায় প্রযোজ্য, যা আসলে ক্ষণস্থায়ী। মুমিন কিংবা কাফের, সে যাই হোক না কেন, দুনিয়ার জীবনে সকলেই আল্লাহ তাআলার করুণা এবং দয়া পেয়ে থাকেন। একজন মুমিনের রিজিকের ব্যবস্থা যেমনই হয়, তেমনি একজন কাফের, মুশরিক, মুনাফিক যাই হোক না কেন, তার রিজিকের ব্যবস্থাও হয়। তবে এই দয়া, এই করুণা দুনিয়ার এই স্বল্প সময়ের জন্য। রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য, যা চিরস্থায়ী। এটি এক বিশেষ ভালোবাসা, দয়া, করুণা, যা মুমিনদের জন্যই প্রযোজ্য। কাফের, মুশরিক, মুনাফিক এদের জন্য নয়, কারণ এটা পরকালের। অর্থাৎ ভালো কাজের ফল আপনি ভালো পাবেন, মন্দ কাজের ফল আপনি মন্দ পাবেন। مالك يوم الدين কর্মফল দিবসের মালিক। তিনি কর্মফল দিবসের মালিক। প্রতিটি মানুষকেই মারা যেতে হবে। দুনিয়ায় যা সে করেছে তার বিচার হবে হাসরের ময়দানে। সেদিন হবে একেবারে নিখুঁত বিচার। বিচারকের দায়িত্ব পালন করবেন আল্লাহ তাআলা। কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। কাফেররা বলতো কিয়ামত হবে না, বিচার হবে না। এখানেই, অর্থাৎ দুনিয়াতেই তাদের শুরু, এবং যা হবার তাদের দুনিয়াতেই হবে। কিন্তু এই আয়াত স্পষ্টভাবে বলে দেয় যে অবশ্যই শেষ বিচার হবে। যে ভালো তার জন্য থাকবে জান্নাত, যে খারাপ তার জন্য থাকবে জাহান্নাম। এবং সেই বিচারের দিন বিচারপতি হবেন কে? রব্বুল আলামিন। إياك نعبد وإياك نستعين আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এই বিশ্বজগতের সকল সৃষ্টি আল্লাহর ইবাদত করে, মানুষও তার ব্যতিক্রম নয়। তবে শয়তানের প্ররোচনায় মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে তার শরীক স্থাপন করেছে, যা খুবই নিন্দনীয়। উক্ত আয়াত পাঠের মাধ্যমে বান্দা তার আসল দায়িত্বের জানান দেয় ও বিনা শর্তে নিজেকে আল্লাহর নিকট সোপর্দ করে। যে কোনো সমস্যায় সমাধান চায় সেই আল্লাহর নিকট, যিনি এক ও অদ্বিতীয়। এই আয়াত শয়তানের পরিকল্পনা ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তোলে ও মানুষকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করে এক আল্লাহর ইবাদতে মশগুল করে তোলে। মানুষের কাজ যে আল্লাহর আনুগত্য করা, এই আয়াত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবং মানুষকে বলে যে হে মানুষ, একমাত্র ইবাদত করবা সেই আল্লাহ তাআলা। اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সরল পথটা আসলে কি? এমন পথ যে পথে চললে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, যে পথ মানুষকে কঠোর শাস্তি হতে রক্ষা করে ও জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, এই সেই কুরআন যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটি পথনির্দেশক। কুরআন এমন একটি গ্রন্থ যেখানে আমাদের জীবন সঠিক তালিকায় কিভাবে পরিচালনা করব তার সবকিছুই বলা আছে। এটি আমাদেরকে এমন একটা আলো দেয় যা সর্বদাই জ্বলমান এবং যা কখনো নিভবে না। যে কুরআন বুঝবে, জানবে, তার অর্থ জীবনে করবে প্রয়োগ, সে ব্যক্তি কখনো পথহারা হবে না, সে সঠিক পথেই থাকবে। বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে, যাতে আমরা পথভ্রষ্ট না হই। সুতরাং সরল পথের দিশারি হচ্ছে কুরআন, আর এই সরল পথটি পেতে অবশ্যই আমাদেরকে কুরআন এবং সুন্নাহর আলোকে চলতে হবে। صراط الذين أنعمت عليهم তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ। এই ব্যক্তিরা আসলে কারা? তারা হচ্ছেন নবী রাসূল, সিদ্দিকী, শাহাদা এবং সালেহীন। এনারা সকলেই রবের অনুগ্রহপ্রাপ্ত ও সঠিক পথের অনুসারী। তারা তাদের কাজ, তাদের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা কর্মে তারা আল্লাহকে খুশি করতে চেয়েছেন। তারা কখনো চান নাই যে আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হন, এবং এই কারণেই তারা সবসময় সৎ পথে থেকেছেন, সৎভাবে উপার্জন করেছেন এবং মানুষকেও সৎ থাকার নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। তাই আমাদের সকলের জানতে হবে এই 4 শ্রেণীর মানুষেরা কিভাবে চলেছেন।
যার কারণে তারা অনুগ্রহপ্রাপ্ত হয়েছেন এবং আমাদেরকেও এই মানুষদের মতোই জীবনকে পরিচালনা করতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে, যাতে আমরাও হতে পারি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। غير المغضوب عليهم ولا الضالين তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। তাদের পথ নয় যারা ক্রোধে নিপতিত এবং যারা পথভ্রষ্ট, অর্থাৎ যারা অভিশপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে। অভিশপ্ত তারাই যাদের জ্ঞান আছে কিন্তু সে অনুযায়ী তারা কাজ করে না, এরা হলো ইহুদি সম্প্রদায়ের লোকজন। এবং পথভ্রষ্ট তারা যারা কিছুটা ধর্মকর্ম করে কিন্তু জ্ঞানের ভিত্তিতে নয়, অর্থাৎ আলম আছে ইলম নাই, এজন্যই তারা একজন নবীকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহ, যেমন খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। তাই আসুন আমরা নিজেদেরকে সেই ইহুদি এবং খ্রিস্টান জাতির মতো গড়ে না তুলি। সূরা ফাতিহা সর্বপ্রথম পরিপূর্ণভাবে নাজিলকৃত সূরা। সূরার প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলেছেন এবং পরের 4টি আয়াতে বান্দার অবস্থান, তার করণীয় কি তা নিয়ে বলা হয়েছে। এই সূরা কুরআনের মূল বিষয়বস্তু, অর্থাৎ আল্লাহকে মানা, তার নিকট আত্মসমর্পণ ও কিভাবে চলতে হবে সেভাবে চলার যে নির্দেশনা তা দেয়। আশা করি ভালো লেগেছে। আমি সূরা ফাতিহা যতটুকু সংক্ষেপে বলা যায় তাই বলার চেষ্টা করেছি। এটি আমার জীবনের প্রথম প্রচেষ্টা। তো আপনারা এইসব বিষয়ে আগ্রহী কিনা আমাকে অবশ্যই জানাবেন এবং একই সাথে আমি এটাও বলছি যে যেসব জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করেছি সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, যাতে আপনারা আমার এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলোর সত্যটা কতটুকু এটা আপনারা যাচাই করতে পারেন। এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।